আম্মা কয় টাকা লাগবো? কেন এদিকে লুঙ্গি যারা দিলে কি টাকা বেরিব? হ্যাঁ, আমরা লুঙ্গি যারা দিলে টাকা পাই লাখ লাখ টাকা। তো লাখ লাখ টাকা পাই। তো দিলো ভাই যারা দেন তো দেখি একটু পরে নি। এই তুমি একটা যারা দাও, যারা দিয়ে দেখাই দাও। হ্যাঁ লুঙ্গি যারা দিলে লাখ লাখ টাকা। তোমার একবারে আমি উপরে উঠে যারা দাও, উপরে উঠে যারা দাও। দাও যারা দাও, জোরে জোরে দাও তো। নাও। আম্মা এই টাকা হইব না আরো লাগবো? ইচ্ছা করছে মনে হয় মাইয়া মাইয়ার জন্য। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমি ভালো আছি। ভালো আছেন? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো কি এত জরুরি তোর ডাকলা যে? ভিতর আয়, বসে কথা বলি। জামাই আসো, বসো জামাই। আমি বসি, বসেন আপনি বসেন। হ্যাঁ বলো মা, কি হয়েছে? তুই তো জানাস তোর বাবা সরকারি চাকরি করতো। তোর বাবার খুব স্বপ্ন ছিল পেনশনের টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করবো, কিন্তু বাড়িটা অর্ধেক করে তোর বাবা মরে গেল গা। তোর বাপের স্বপ্ন পূরণের লেগা ব্যাংকে তো 50 লক্ষ টাকা ঋণ নিলাম বাড়ির কাজ শেষ করার লেগা, তো বাড়ির কাজটা তো শেষ করতে পারলাম না। আশা করছিলাম যে বাড়ির কাজটা শেষ করে ভাড়া দেওয়া ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করবো, কিন্তু বাড়ির কাজও শেষ করতে পারলাম না। ওদের ব্যাংকে ঋণও বাইরে যেতেছে গা। আমার ব্যাংকে থেকে লোক পাঠাইতেছে, কীভাবে ব্যাংকে ঋণ দিব মা? তুই ব্যাংকের ঋণটা পরিশোধ করে দে। আমি কিভাবে ব্যাংকের লোন পরিশোধ করব? তুমি কি বলতেছো? আমার কাছে এত টাকা কোথার থেকে? তোর বাবার বাড়ি ঘর, তোরই তো বাঁচানো লাগবো। তুই যদি ব্যাংকের ঋণটা পরিশোধ করতে পারছ তাহলে বাড়ি ঘর তো তোকে হয়ে যাবো গা। বাবার বাড়ি ঘর তাতে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আমি ব্যাংকের লোন কিভাবে শোধ করবো? এত টাকা পয়সা আমার কাছে নাই। তুই তো জানাস তোর বড় বোনের আমি তেজ্য করে দিচ্ছি, ওরা তার আমি খবর দিই নাই। ওরা যদি খবর দিতাম তাহলে তো হয়তো। আয়া কি করতো তোমারে? উদ্ধার করে লইতো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না আম্মা, টাকার ব্যবস্থাটা করুননি, টেনশনের কোনো দরকার নেই। কি হইছে? এই তুমি তো গত মাসে 1 কোটি টাকা লস খাইছো, তুমি আবার কই থেকে হ্যাঁ টাকার ব্যবস্থা করে দিবা? ফাইজলামি করো। নিজের ব্যবসা লালবাতি জ্বলতেছে, হ্যাঁ বলছি টাকার ব্যবস্থা করে তো দিবা। বাড়িটা তোর বাপেরই, যদি লোনটা তুই পরিশোধ করাস তো বাড়ি ঘর তো তোর নামই থাকবো। আচ্ছা আমি তো বুঝলাম আমার বাপের, আমি তো বলি না অন্যের বাপের। না আমার বাপের হচ্ছে তো কি হয়েছে না, আমার কাছে টাকা থাকতে হবে না? টাকা থাকলে কি তুমি মনে করতেছো কি আমাদের কাছে কি লাখ লাখ কোটি কোটি টাকা আছে? এখন টাকার ব্যবস্থা করে দিবি না? টাকার ব্যবস্থা না করে তো বাড়ি ঘর নিলামে উঠে যাবে, আমি কি রাস্তা রাস্তা থাকুম? তা আমি কি করবো এখন? তোমার বাড়ি ঘর যদি নিলামে উঠে যায়, এখন আমি কি করবো? তুই এমনি করে কথা বলতেছিস কে? তুই আমার পেটের সন্তান, তুই কি চাস তোর মা রাস্তা রাস্তা আটবো? আমি তোমার পেটের সন্তান কি? সব দায়বার কি আমার নাকি? এই তুমি চিল্লি চিল্লি করো না, আমি কালকের ভিতরে একটা ব্যবস্থা করতেছি। এদিকে আসো, এদিকে আসো। কি ব্যবস্থা করবো? হ্যাঁ কি ব্যবস্থা করবো? আমি যদি টাকা দেই 50 লাখ টাকার বিনিময়ে আমি পুরো সম্পত্তি আমার নিজের নামে লিখে নেব। আর এটা তুমি কি কইতেছো? তাহলে তোমার এই যে বয়স্ক মা কই যাইব? কই যাবো তা আমি জানি? ইস আমার মা, আমার দরদ লাগে না, হ্যার দরদ লাগে। এত দরদ না, মার থেকে মা দরদিন চলে বেশি। এমন হয়েছে 10 হাত। একদম কোনো কথা বলবা না, এদিকে আসো। কি হয়েছে তোর? সমস্যাটা কি বুঝলাম না তো। হ্যাঁ কোনো সমস্যা না, একটা কথা আছে আমার। কি কথা? শোনো, 50 লাখ টাকা আমি দিব, সমস্যা নাই কা। এই বাড়ি আমার নামে লিখে দিতে হবে। তারপরে যে বাজারে যে দোকানগুলো আছে ওই দোকান আমার নামে লিখে দিতে হবে। নামায় যা জায়গা আছে এগুলো আমার নামে লিখে দিতে হইব। আর গ্রামে যা জায়গা আছে এগুলো আমার নামে লিখে দিতে হবে। যদি লিখে দাও তাহলে আমি 50 লাখ টাকা দিতে পারি। কি কষ্ট এটা? সব কিছু তো তোর নামে আমি লেখা দিতে তোমার রাস্তা থাকুন লাগবো, তা আমি থাকুন কই? তুমি কই থাকবো মানে? বৃদ্ধ আশ্রম কিসের জন্য আছে? তুমি বৃদ্ধ আশ্রমে থাকবা। তোমার মতো আরো বয়স্ক বয়স্ক লোক অনেক আছে, তাদের সাথে বান্ধবী তো তুমি এক জায়গায় থাকবা, ভালো হইবো আরো। তোমার একটা পেট যেখানে রাত সেখানে কাইত হয়ে যাবে। সব কিছু তোর নামে লেখা দিয়ে আমি বৃদ্ধাশ্রম থামো, তাহলে তো আমার এই জায়গার সম্পত্তি ব্যাংকের মেশিন লয়ে গেলেই ভালো। তোর নিয়ে এক সমস্যার কথা, আমি দিলাম না টাকা। আরে তুমি ওগুলা কি বলতেছো? বৃদ্ধাশ্রমে থাকবো মানে? এই বেশি কথা কয়। আমার মায়ের ঝির ভিতর তুমি কথা বলতেছ না, একদম কোনো কথা না, নাক গলাবো না, চুপ করে বসে থাকো। কে আসলো? তুমি বসো, আমি দেখি। আরে আসতেছি। আরে ভালো আছো? তোরাও এখানে আসছ? আসো। আর দাঁড়াও, তোরা এই জায়গায়? আমি তোর বড় বোন, সেই হিসেবে তো একটু সম্মান দে। আমার কোনো বড় বোন টড় বোন নেই, ভালো আছো? আমি একাই। হ্যাঁ ভালো আছো? কে আছে? আসসালামু আলাইকুম আম্মা। তোমরা এই জায়গায়? আম্মা ভালো আছেন? ভালো আছে, দাঁড়াই জায়গায়। এলা সুস্কি লেগা তোর কে খবর দিছিস জায়গায়? তোমারে অনেকদিন ধরে দেখতেছি আর করতেছি। দেখা লাগবে না আমারে। কেন আইছস সেটা বল আগে। মা নাটক করো না, বুঝতে পারছো? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না?
তুমি ওদেরকে খবর দিয়া এখন আমার সামনে নাটক করতেছো। আশ্চর্য তো। হ্যাঁ, আমাকে কেন খবর দিব? ওর তো মোদি নিত্য করে যে আমি ফোকনে ছোট লোকের হাত ধরে গেছিল আমার পাশে বেরিয়ে। আম্মু আমার খবর দেয় নাই। মা কষ্টে থাকলে মাইয়া এমনিতেই টের পায়, আর মা এখন বিপদে আছে, আমি মার পাশে দাঁড়াবো না? তোমার কে বলছ আমি বিপদ আছি? ওরে আমি মনে করো তোমার আমি খবর দেব না। ওরে বাবা রে বাবা, 50 টাকা দেওয়ার মুরুত নাই, সে আছে মার উপকার করবে। মানুষের কাপড় চোপড় দেখে না মানুষকে বিচার করা ঠিক না। ওরে বাবা, তোমার মেয়ে তোমাকে এই আসো। উপকার করবে। আরে দুলাভাই নাকি, ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন আপনি? জি ভালো। দৌড়ায় সুপার মধ্যে বসে করছো কেন? শীত করে মা, অনেক ঠান্ডা বাইরে। গ্রাম অনেক ঠান্ডা আম্মা, জানেন না আম্মা? আপনার মেয়ে এই দেখেন আমাদের যে এই ওটা- জামা কাপড় কিনা দিছে, সুন্দর না আম্মা? কয় টাকা করে? 20 টাকা, 10 টাকা, 30 টাকা আরো আছে নাকি? ওঠো। হুম, বললোর ওঠো, মতো আছে, ওঠো। বলত কোন ওঠো। কথা? তুমি সবাই বসছো কেন? ওই আম্মা কই গো? হুম, এই যে রুনা, তোর বড় দুলাভাই হয়, কি? সম্মান দেওয়া শেখ। আমার তো কোনো বোনই নাই। তাহলে বোন যেহেতু নাই, চুপচাপ বসে থাক, একদম উড়বি না। মিম, এটা তোমার বাসা না, এটা আমার বাপের বাড়ি, ঠিক আছে? ও আল্লাহ গো। এখানে কেন আসছো সেটা বলো। তোমার মেয়েকে আই নাকি অপমান করতেছো? একদম গলা বাইরাবি না। আর তুই যে এখানে আসছিস ঝগড়া করতে আসছিস? মা শোনো, মাইয়া কিন্তু দুইটা তুমিই জন্ম দিছো, এক পেটে কিন্তু এই দুইটা বাই করছো, আর এক বাপেরই কিন্তু জন্ম না। আমার বাপ আলাদা কত, যে সময় হাত ধরে গেছিলি আমার কথা চিন্তা করছিলি? তার জন্য যে তুমি আমারে এরকম, আমার সাগরে বাসায় ফেলা রেখে গেছিলি তুই। তোমার আমি সাগরে বাসায় রেখে যাই নাই। তুমি আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলা, খুব ভালোই তোমার দিন কাটতো, আর এখনো তো খুব ভালো কাটে, কারণ তোমার ছোট মেয়ে খুব আদরের মেয়ে। এত বড় বড় কথা যে বলতেছোস, তোর কারণে আব্বা মারা গেছে, শুধু তোর টেনশনে আব্বা এই যে বাড়িটা কমপ্লিট করে যেতে পারে না, শুধু তোর কারণে। কমপ্লিট করতে পারেন নাই মা? কেন আপনি কমপ্লিট করে দিবেন? একদম গায়ে হাত তুলবি না। ভালো আছোস, ভালো থাক। আমি চাই না। আম্মা তুমি কি এদেরকে বাসা থেকে বের করবা নাকি আমি চলে যাব? কে বের করবে? হ্যাঁ, কে বের করবে আমাকে? হ্যাঁ, তোরও বাপের বাড়ি আমারও বাপের বাড়ি, তোর ক্ষমতা নাই আমাকে এই বাসা থেকে বের করার। কি বলতেছে? দুলাভাই, এই ব্যাপার জন্য আমাদের বাসায় কেন আসছেন? আরে বাবা, তুই কেন আসছিস? ঝগড়া করতে আসছিস এখানে? মা, আমি ঝগড়া করতে আসি নাই, আরে চলে যা যা। তোমাকে দেখতে ইচ্ছা আমার করতেছিল। তো দেখা লাগবে না, আমি রাস্তার উপর থাকি, সমস্যা নেই। আচ্ছা তোমরা সবাই বেরো, আমি এমন অনেক টেনশনের মধ্যে সব টেনশন দিয়ে না যাও। কি মা। টেনশন আম্মা? তোমার বলে কেমন লাগাচ্ছে টেনশন? না বলো আম্মা, তোমাকে জাগায়া ধরবে এখন, বলতে উদ্ধার করে হবে ফেলবে না। তোমাকে। আমরা তোমার টেনশন যাই নাই, এখানে আসছি। আম্মা খুব টেনশনে আছে, সে টেনশন উদ্ধার করতে আসছে। 50 টাকার দেওয়ার মুরুত নাই, টেনশন উদ্ধার করবে। টেনশন উদ্ধার করবি? জানোস আম্মা কি টেনশন আছে? আর বলবো কি? যার কাছে নাকি 5000 টাকা দেওয়ার মুরুত নাই কা, তাহলে কি বলবো? হ্যাঁ, এই তুই কি করবি? আমার উদ্ধার করে নেবি? আম্মার না একমাত্র আমি যদি উদ্ধার না করি না, কেউ উদ্ধার করতে পারবো না, এই একমাত্র আমি উদ্ধার করতে পারবো। তোর মতো স্বার্থ পরে, যে স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, সে আবার আমারে উদ্ধার আমি করবে। স্বার্থ দিয়া করি আর স্বার্থ ছাড়া করি, তাও তো করবো। কর। আর তুই তো পারবিও না। তাই সেই জন্য তো বললাম যে মানুষের কাপড় চোপড় দেখে মানুষকে বিচার করিস না। আরে বাবা রে বাবা, খালি মা। বড় বড় কথা আছে। তোমার কয় লাখ টাকা লাগবে বলো আমারে, বলো। আরে আমারে কেউ ধরো, আমারে কেউ হাসপাতালে নিয়ে যাও। কি কইলো আম্মা? বলো কয় লাখ টাকা লাগবে, বলো বলো বলো। গরিবের সাথে বিয়ে হয় তুমি ফকুন নিয়ে চাপাবাদি শিক্ষা গেছো না? আর চাপাবাদি ছাড়া লাগবে না, যাও আমার বাড়িতে বেরো। আম্মা, চাপা আগেও মারতাম না, এখনো মারি না। না, ওরে বাবা রে বাবা। মা তুমি একটা কাজ করো, হ্যাঁ স্বামী এই যে শিল্পপতির সাথে বিয়ে হয়েছে না, হ্যাঁ হ্যাঁ স্বামী তো কোটিপতি, শিল্পপতি না, ঠিক না? শিল্পপতি না, রুনা। লাখ লাখ কোটি কোটি টাকা আছে, দেখছো? একদম গায়ে হাত দিয়ে কথা বলবি খালি না। শোন, তোর দুলাভাই হয়, সম্মান দিতে না জানোস, দূরে বইসা থাক। বাবা রে বাবা, সম্মান দিতে না। তুমি একটা কাজ করো, বলো তোমার মেয়েকে এই যে কোটিপতি জামাই আছে না, সে দিবে লাখ লাখ কোটি কোটি টাকা তোমাকে দিবে। তোর জামার গায়ে কয়বার হাত তুলছি? আমার জামাই থেকে হাত তোলার ক্ষমতা তো তোর নাই। কিছু করার ক্ষমতা নাই? হ্যাঁ, এদিক তাকায় কথা বল। কিছু করার ক্ষমতা নাই? বললামই তো, কয়বার বলবো? কিছু করার ক্ষমতা নাই? আমার ফকিনি কি করলো আমারে? ফকিরনি? তুমি তোমার এই ফকিনি মেয়েকে বাসায় ডাইকা কি আমাকে অপমান করতে রাখছো আমারে? আমি কি তোমার বাসায় ইচ্ছা করে আসছি? এটা ব্যাপার যেখানে না, গলা নামায় কথা বল। সেটা তোর কাছে আমি জিজ্ঞেস করবো না। আমি গলা নামায় কথা বলবো না উঁচু করে কথা বলবো? এটা আমার বাপের বাড়ি। শয়তানের বাচ্চা, তো এত বড় সাহস, হ্যাঁ?
তুই আমার মাইয়ার গায়ে দিছস তারপর সত্যি টাকা যেদিন তুই ফকুনের বিয়ে করছিলি না ওদিনই মাইয়ার খাতা তো নাম একটা দিছি আমি। মা, তোমার মারার হয় তুমি আরো মারো, তোমার হাত দিয়ে না, তোমার যদি মনে চায় তুমি জুতা দিয়েও মারো, কিন্তু ছোট বোন আর ছোট বোনের জামাইয়ের সামনে তুমি এভাবে অপমান করো না। তুই জ্বরে মারছস, আমি যে ঋণগুলি করছি এই ঋণগুলো আজ যদি শোধ না করে তুই শোধ করবি? হ্যাঁ, তোর কষ্ট আসলে লাভ দিতে আমি আমি শোধ করবো। হ্যাঁ শোধ করতে আসছে, খাই খরচ করে পাতালাম জ্বালাইয়া মা, আমার ঋণ শোধ করবো। এভাবে কথা বললো না, বুঝছো? কেমনে কথা কমু? তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে কি জানো, আমারে মনে হয় কোনোখান থেকে তুমি নিয়ে আসছো, বা আমার মা আর একটা, আমার বাবা আর একটা বিয়ে করছিল, আমি সেই ঘরের সন্তান। হ্যাঁ, তুমি যেটা মনে করো এটাই। এই যে শিল্পপতি, দাঁড়ান। কয়টা পড়ছেন? 1 2 3 4 আর আছে নাকি? হ্যাঁ তুই কি লঙ্গি খুলে লাবি নাকি? আর বাবা রে বাবা, এর লঙ্গি খুলে কি করবো? এর তো পেটটা ছাড়া কিছু নেই, লঙ্গি খুলে কোনো লাভ আছে? হ্যাঁ, ওটা তাহলে কি কিছু কিনছেন নাকি? দেখবি তুই জায়গায় দেখাও। দেখার ইচ্ছা নাই। তা ইচ্ছা না থাকলে চুপ করে না, এখানে 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 বস, চুপ করে না বস। দেখতেছি মা। তুই এমন কয়- কত দাবি করতেছিস কেন? কয় টাকা দিয়ে কিনছেন? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তুই জানোস? 20 টাকা। চশমা টাকা দিয়ে কিনছেন বাবা? কয় টাকায়? এটা মনে হয় 2 টাকা দিয়ে কিনছে বাবা। মাগনা দিয়ে দিছে সবগুলো। মাগ নাই। লুঙ্গিটা কয় টাকা দিয়ে কিনছেন? ও রে বাবা রে বাবা, বাবা হাই পাই জুতো লাগাইছে, আবার মোজাও পড়ছে। কি লুঙ্গি খুলে লাইবেন নাকি? হ্যাঁ, তুমি তো লুঙ্গি টান্ডা খুইলা লাইছো। আহ, এই লেগে কইলেই হেলাও। না হলো। ঠিক করতাছে। তুই লজ্জার সময় বলতে নাই। আম্মা, কয় টাকা লাগবো? গেল এদিকে। লুঙ্গি যারা দিলে কি টাকা বেরিব? হ্যাঁ, আমরা লুঙ্গি যারা দিলে টাকা পাই লাখ ও। লাখ টাকা। তো লাখ টাকা পাই। তো দিল ভাই যারা দেন তো দেখি একটু পরে নি। এই তুমি একটা যারা দাও, যারা দিয়ে দেখাই দাও। এই না ফাইজ করে যাও যা যা বাসা যাও। হ্যাঁ, লুঙ্গি যারা দিলে লাখ লাখ টাকা। তোমার একবারে আমি উপরে উঠে যারা দাও, উপরে উঠে যারা দাও। দাও যারা দাও, জোরে জোরে দাও তো। নাও। আম্মা এই টাকা হইবো না আরো লাগবো? আরো লাগবো মা? এত টাকা কই পেছ? চুরি করে লইছ নি? মা, চুরি করি না, কারণ সেই শিক্ষা আর সেই অভ্যাস নাই। সেই শিক্ষাও দাও নাই, সেই অভ্যাসও বানাও নাই। চুরি না করলে এত টাকা বসে মেসেজ কই তোরা? আম্মা, মা, ব্যাংক ডাকাতি করছো? দিল ভাই ভিক্ষা টিক্ষা করেন না? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। ভিক্ষা করলে এই যে 1000 টাকার নোট দেয়, 500 টাকার নোট দেয়, তাই না? আম্মা, না। আমি জানতাম আপনারা আসলে যে পোশাক আশাক দেখলে আপনারা মানুষের ভালো মনে করেন, যাবো পোশাক মনে করেন খুব ভালো, তাদেরকে আপনারা খুব মূল্যায়ন করেন, আর যাদের পোশাক আশাক খারাপ তাদের মূল্যায়ন কম করেন। আমি তো গাড়ি নিয়ে আসতে চাইছিলাম, আপনার মেয়ে বলছে গাড়ি নেওয়ার দরকার নাই। এমনি যায় দেখি আমার আম্মা, দেখো তুমি কতটা সম্মান করে। আমার আম্মা গরিব মানুষ খুব পছন্দ করে। আমার বোন গরিব মানুষ দেখলে তো কুলে উড়াইয়া ভাত খাওয়া দেয়। এর লিগে আসলাম, দেখলাম যে পোশাকের দাম দেন না, আসলে মানুষের দাম দেন। আপনারা আসলে মানুষের দাম দেন না, পোশাক আশাকের দাম দেন। জানো না, আমার বাবা এমন ছিল না। আমার বাবা ঠিকই গরিব মানুষদের অনেক ভালোবাসতো, কিন্তু আমার মা আমার নানির মতো হইছে। মানে গুনো আর কয় লাখ লাগবো বলো? তোমার লাগবে কিছু? ভিক্ষা টিকা লাগবে? জি না, যথেষ্ট পরিমাণ আছে। ওই আমরা আসার আগে শুনছি, ওইখানে দাঁড়াইছিলাম তো শুনলাম ওই তুমি 50 লাখ টাকা ব্যাংক ঋণ দিয়া দিবা, তারপরে তোমার আম্মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইতেছো। আমাদের মন মানসিকতা কিন্তু এত ছোট না। এখানে 50 লক্ষ টাকা আছে, যদি আম্মার আরো 50 লক্ষ টাকা লাগে আরো 50 লক্ষ টাকা দিব। শোনো, এই যে আমি যতদিন বাইরে আছি আম্মা আপনার এই ব্যাংক ঋণ দিব, এই বাড়ি কমপ্লিট করে দিব, আপনার যে নিচে জায়গা আছে না চাইলে ওইখানে বাড়ি করে দিব, বাজারে দোকান আছে না চাইলে এই! ওইখানে আপনার শোরুম করে দিব। আম্মা ওই যে ও বলছে না 50 লক্ষ টাকা দিয়া আমারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো। আম্মা, টাকাগুলো আমিই দিই, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। যাবা? ওর দিতে হবে না, আমার সম্পত্তিও লাগবে না, আমার সম্পত্তিও লাগবে না। এই সম্পত্তি এখানেই থাকবে, কারণ বাপের ভিটা তো আর ওই যে ব্যাংকা লাগোদারে দিতে পারি না, তাই না? বাপের ভিটার জায়গায় থাক। তুমি এক কাজ করো, ওই যে সেরা একটা কাপড় পইরা আর ওই 2-4-5টা কিনা দিয়ে মনে হয় ফুটপাতে গুঁজে ওইগুলো নিয়ে তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। আপনার মেয়ে প্রত্যেক দিন আপনার জন্য কান্না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে আপনার জন্য দোয়া করে, আর আপনি আপনার মেয়ের ত্যায্য করে দিছেন। আসলে যে হীরার টুকরাটা কি এটা আপনি চিনতে পারেন নাই। আপনার বড় মেয়ে একটা হীরার টুকরা, আমার সংসারটারে খুব ভালো রাখছে। আমি আগে যা ইনকাম করতাম এখন তার থেকে ডবল ইনকাম করি।
আর আপনার মেয়ে প্রত্যেক দিন ওই আমাদের বাড়ি আছে না, বাড়ির রাস্তার দিকে তাকাই থাকে। কোন দিন আমার আম্মা আসবে, আমার একটু বুকে টেনে নিবে, আমি মা বলবো। আমি কিন্তু এখানে আসতে চাইনি, ও খুব জোরাজোরি করে নিয়ে আসছে। যেন আম্মারে অনেক দিন ধরে দেখে না, প্রায় 2-3 বছর ধরে দেখে না। প্রত্যেক দিন কান্না করে আর বলে, কিন্তু আমি আনি না। কিন্তু আজকে যখন আপনার এই বিপদের কথা শুনলাম, তখন কিন্তু আর আমরা ওই চোখ আম্মা? বন্ধ করে, মুখ বন্ধ করে থাকতে পারি না। এটা আপনার মেয়ে ব্যাগের ভিতরে চেক নিয়ে আসছে, 3-4টা ব্যাংকের চেক নিয়ে আসছে। আপনার যদি আজকে 500 কোটি টাকাও লাগে, আপনার মেয়ে দিবে। আর আপনার মেয়ে আমার কাছে বিয়ে বৈশা আমার মনে হয় না যে খারাপ আছে। আমি যেরকম ছেলে, আপনার সারা জীবন তপস্যা করে আমার মতো একটা ছেলের কাছে আপনার মেয়ের বিয়ে দিতে পারতেন না। আপনার মেয়ে চিনে কে রতন আর কে হচ্ছে কচু গাছ। কেউ কচু গাছ রে রতন মনে করে, আর কেউ রতন রে রতনই মনে করে। আচ্ছা মা, এই যে এতটা বছর আমি দূরে রইছি, তোমার কি একটাবার আমার কথা মনে পড়ে নাই? হ্যাঁ, যে আমি বাইচা আছি না মইরা গেছি, মায়েরা আমার দূরপ্রবাসে গেল, কেমনে থাকে, ওই স্যারের সাথে গেছে, ওই স্যারে কি ওরা খাড়ায় মারে, ভালো আছে, খায়া থাকে না খায়া থাকে না, আমার কথা ওর মনে পড়ে না? এগুলো কি তুমি একবারও ভাবো নাই? আম্মা, আপনার সমাধান তো হয়ে গেছে, তাহলে আমরা চলে যাই। এই, কথা বলবো না একটা, তুমি স্বার্থপর, বেঈমান। বেঈমান তুমি, আস্ত একটা বেঈমান। আপনি আমার গায়ে হাত তুলেন কেন? তোমারে পুলিশে দেওয়া উচিত। কেন আমাকে পুলিশে দেবেন? তোমার অবশ্যই পুলিশে দেওয়া কেন উচিত। আপনার টাকা চুরি করছি আমি? আমার টাকা চুরি করো নাই, তুমি তোমার মায়ের সাথে বেইমানি করছো। যেই মা তোমার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে রাখছে, বুকে দুধ খাওয়ায় এত বড় করছে, তোমারে পড়াশোনা করাইছে, করায় মানুষ বানাইতে পারে নাই, অমানুষ বানাইছে। অমানুষ বানায় একটা মানুষের সাথে বিয়ে দিছে। তোমার হাজবেন্ডটা তো খুব ভালো, আমি তো খোঁজ খবর রাখি। আর তুমি একটা মানুষের কাছে যায়, তারপর অমানুষ হয়ে রয়েছো, মানুষ হইতে পারো নাই। আর তুমি স্বার্থপর না হইলে কোনোদিন মারে বলতে পারতা না। মা, তুমি বৃদ্ধাশ্রমে যাইবা, ওইখানে তোমার মতো অনেক লোকজন আছে, তাদের সাথে বান্ধবী পাতায় নিবা, তোমার একটা পেট যেখানে রাত সেখানেই কাত, এই কথা বলতে পারতা না। সেটা আমার মাকে বলছে, আপনি তো আর বলিনি। ওইটা তোমার মা একা না এখন, বুঝো না? এটা তোমার মা এখন একা না, তোমার বোনের মা মানে আমার মা। আমি যদি চাই, আর তোমার বোন যদি চায়, তোমার আম্মাকে প্রত্যেকদিন টাকার বিছানায় ঘুমাইবো, টাকার বিছানায় ঘুমাইতে দিব তোমার বোন। আর তোমার মতো মেরে তোমার বোন ওর বাড়িতে চাকরও রাখে না। আমার দরকার নাই তো, আমার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে। ওই টাকার মালিক হইছে তুমি। আমি 10 টাকা হই আপনার কাছে তো যাই ওই নাই। টাকা তোমার বোন যদি যে এমনি তুলি দেয় না, হুম। ওই টাকার নিচে তুমি বাইসে যাবে গা। হ্যাঁ, বুঝতে পারছি। এই চলো। তুই যে এত বড় কথা বলস না, হুম। তোর জামাই যে সামান্য একটা চাকরি করে না, সামান্য একটা চাকরি, ওই চাকরিটা না আমার জামাই দিছে। তুই এত হেডম কমতে দেখাস রে? বাবা রে বাবা, জানলাম না, এই প্রথম জানলাম। বলেন না কেন ভাইয়া? হুম। আপনি কই চাকরি করেন, কার আন্ডারে চাকরি করেন, কার অফিসে চাকরি করেন, আর আপনার স্যালারিটা কে দেয়? হ্যালো, শুনো, আপনি কি হজাগ আছেন? এই যে তুমি জানো তোমার হাজবেন্ড ব্যবসা করে, ব্যবসার টাকাটা কোথায় পেয়েছে জিজ্ঞেস করো তো। ও যে কোম্পানিতে চাকরি করে ওইখান থেকে লোন নেয়া ও ব্যবসা ধরছে। ও যে কোম্পানিতে চাকরি করে, ওর যেই পোস্ট, ওই পোস্টে কোনোদিন ওরে 2 কোটি টাকা লোন দিত না। লোনটা দিছে কে জানো? তোমার বোন। তোমার বোন বইলা টইলা লোন করে দিছে। নাইলে এই যে তোমার হাজবেন্ডে জীবনও লোন দিত না। তোমার হাজবেন্ডে কি চিনে? ঢাকা শহরে বাড়ি আছে তোমার হাজবেন্ডের? হ্যাঁ, নাই, বাড়ি নাই, কিন্তু ওর হাজবেন্ডের আছে। ওর যা আছে না, তোমার সিটা ফোটাও নাই। আর বললাম না, ওর নামে যত ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আছে না, ওটির কথা তোমার বললামই না। ওইগুলো বললে তুমি এমন আছে রাত্রেবেলা স্টকও করতে পারো। এই চলো, আমার একটা কথা বলি, আপনার যদি টাকা পয়সা আরও লাগে, আমাদেরকে কষ্ট করে একটু খবর দিবেন। আপনার যদি দুনিয়াতে কেউ না থাকে, আমরা 2 জন আছি। আর আমরা 2 জনে যদি না থাকি না, আপনার পাশে আল্লাহ থাকবে। আসো, আর এক মুহূর্ত এখানে থাকবে না, আসো। এই যে শোনো, সব জায়গায় পাকনামি করবা না। আর এরপর হইতে আমার সাথে যদি কোথাও যাও, তাহলে সেই জায়গায় আমি কথা বললে কোনো কথা বলবা না। যদি আজকে শিক্ষা না হয় তোমার, তাহলে তোমার জীবনে শিক্ষা হবে না। এই একটা কথা বলে দিলাম। এই যে আম্মা থাকেন, যাবা তুমি? চলো। যারা এতদিন দাম দিই নাই, মেয়ে বলে স্বীকৃতি দিই নাই, সে আজকে আমার পাশে দাঁড়াইছে। আর যারা এত আদর যত্ন করে রাখলাম, লালিত পালিত করলাম, আজকে সে আমাকে
দুই চোখের আড়াল করতে চাইলো, আমার সম্পত্তির দিকে তাকাইলো, কিন্তু আমি মা আমার দিকে তাকাইলো না। আমার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আর সম্পত্তি সব কিছু আমি হার নামে দিয়ে দিম। হায় রে কপাল, এই নিষ্ঠুর দুনিয়া কি লেগে আমি আসছিলাম।